দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ডাল ভাত এখন অনেক দামি, তার সঙ্গে চিকিৎসার খরচ তো বাড়ছে পাল্লা দিয়ে। কোন দিকটা সামলাবে সাধারণ মানুষ? রোগ ভোগ প্রতিটি বাড়িতেই লেগে আছে, বিশেষ করে প্রবীণ মানুষ ও শিশুদের। এখন ডাক্তারের চেম্বারে গেলেই কম করে গুনতে হয় 400 থেকে 500 টাকা। তারপর ওষুধ, পকেট একেবারে গড়ের মান। আর সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে দেখাতে গেলে ধৈর্য ধরে লেগে থাকতে হয়। তাই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সময় সাশ্রয় করে ছুটে যান বেসরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ডাক্তারের চেম্বারে। তবে জানেন কি, এখনো 1 টাকায় রোগী দেখেন এক ডাক্তার? ভাবছেন তো মজা করছি? না, একদমই নয়, সত্যি। এই 1 টাকার ডাক্তারবাবুর চেম্বারে রোগীদের লাইন লেগে থাকে সব সময়। চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি 1 টাকার ডাক্তারের চেম্বারে। এই যে দেখতে পাচ্ছেন সিক্কা, 1 টাকার সিক্কা। আমরা যেখানে এসেছি সেখানে ডাক্তারবাবুর ফিসটা কি মাত্র এই 16 আনা, 1 টাকা। আর সেই ডাক্তারবাবু এই আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই যে 1 টাকার কয়েন, এটাই কি আপনার ফিস? হ্যাঁ, আমার এই 1 টাকায় মাত্র ফিস। হ্যাঁ, ওইটা সম্মান, এটাই সম্মান, তাই তো? ইতিমধ্যে আপনি যদি শুয়ে দেখেন, এটা 1 টাকাই তো মাত্র, 1 টাকা। এটা আপনার ফিস। অসংখ্য আছে, দেখুন। মানে আপনার কাছে যদি আসা যায় 1 টাকা যদি খুচরো কেউ চায়, তো আপনি যে কোনো মুহূর্তে দিতে পারেন নাকি? অনেকে না দিই 1 টাকা নেই, আর দেওয়া হয় না, দেওয়া হয়। বাঁকুড়ার বেলিয়াতোর যামিনী রায় কলেজের কাছে এলেই যাকেই জিজ্ঞাসা করা হবে 1 টাকার ডাক্তারবাবু কোথায় বসেন, যে কোনো মানুষ সোজা দেখিয়ে দেবেন ডাক্তারবাবুর চেম্বার। ডাক্তার প্রিয়তোষ ধল্ল বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল নোডাল অফিসার ছিলেন। এই ডাক্তারবাবুর 1 টাকার ফিস নেওয়ার কারণেও লুকিয়ে রয়েছে রহস্য, সেই গল্পই বলবো। তবে আগে জেনে নিই ডাক্তারবাবুর পরিচয়। হতদরিদ্র পরিবারে একসময় মেধাবী ছাত্র ছিলেন, অনেক কষ্টে পড়াশোনা করেন তিনি, চিকিৎসক হয়েছিলেন। তখনই তিনি প্রতিশ্রুতি নিয়েছিলেন, যদি কোনোদিন সুযোগ সুবিধা পান তাহলে সাধারণ মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা করবেন। অবসরের পর 2020 সাল থেকে নিজের বাড়িতেই বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্র খুলে বসেছেন। এখন সপ্তাহের একটি দিন খুলে যায় ডাক্তারবাবুর 1 টাকার চেম্বার। রোগীদের লম্বা লাইন পড়ে যায়। কত টাকা ফিস দেন? 1 টাকা। ডাক্তারবাবুর ফিস 1 টাকা? হ্যাঁ। এটা ভাবতে পারেন? না, ভাবতে পারি না। যখন বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছে গল্প করেন যে 1 টাকার ডাক্তার, তখন কি মনে হয়? উনি এটা মানে ফ্রি দেখেন, হ্যাঁ, তবু 1 টাকা নেয়, মানে যে মান্য। 1 টাকায় তো নিচ্ছে, শুনছি, দিচ্ছেও সবাই, মাও দিচ্ছে। তো 1 টাকা দিয়ে ডাক্তার, এটা ভাবতে পারছেন? ভাবতে পারিনি, নাহলে ভাবতে হচ্ছে। কেন? দুটোই। অনেকে বলছে যে 1 টাকায় দেখাচ্ছে, সবাই আসছে। আমি সন্ধান পেলাম, আমার মা এখানে দেখে গিয়েছিল। তো আমার মায়ের এখানে সামনে বাড়ি, বাপের বাড়ি, তো ওখানে দেখে গিয়েছিল যে এরকম ডাক্তার 1 টাকায় দেখে। তো সেই জন্য আমি দেখাতে এলাম, আমার এই মাথার যন্ত্রণার জন্য আমি দেখাতে এসেছি, আজকেই প্রথম। তো এই কত টাকা ফিস দিলেন ডাক্তারবাবুকে? ডাক্তারবাবু 1 টাকা করে নেই তো। 1 টাকা ডাক্তার? হ্যাঁ। 1 টাকা ডাক্তার শুনেছেন এর আগে? না, ডাক্তারবাবু চিকিৎসা খুব ভালোই করেন এবং 1 টাকাতে আমাদের কিছুই যায় আসে না ওটাতে। আর উনি আমার ক্লাস ফ্রেন্ডও ছিলেন। তো এই যে উনি নিজের কথা বললেন যে তিনি একজন গরিব পরিবারের সন্তান ছিলেন, তারপরে শিক্ষিত হয়ে তিনি চিকিৎসক হয়ে আজকে বিনা পয়সা, কতটা গর্ব আপনার? কতটা গর্ব! আপনি বন্ধু হিসাবে কতটা কি দেখছেন? আমি তো বিশাল গর্ব অনুভব করছি। ফিস নেন অথচ নেন না। তবে ফিস হিসেবে ধার্য 1 টাকা। কেন এই 1 টাকা নেওয়ার কি দরকার ছিল? প্রশ্ন করতেই ডাক্তারবাবুর উত্তর, পুজো করে দক্ষিণা না নিলে যেমন পুজো সম্পন্ন হয় না, তেমনই যাতে কেউ বলতে পারে না যে বিনা পয়সায় ডাক্তার দেখিয়ে এলাম। আর এই 1 টাকার মানে 16 আনা, আর 16 আনা মানেই মানুষের 16 কলা পুণ্য। তবে এই ডাক্তারবাবুর এই বিনা পয়সার চিকিৎসার পিছনেও লুকিয়ে রয়েছে অতীতের গল্প। তিনি নাকি এক হতদরিদ্র পরিবারে একসময় মেধাবী ছাত্র ছিলেন, অনেক কষ্টে পড়াশোনা করে তিনি চিকিৎসক হয়েছিলেন। তারপর থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছিলেন, যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় তাহলে সাধারণ মানুষের জন্য বিনা পয়সার চিকিৎসা করবেন। অবশেষে তিনি চাকরির অবসরের পর নিজের বাড়িতেই বিনা পয়সার চিকিৎসা কেন্দ্র শুরু করেছেন। ঈশ্বর যদি স্রষ্টা হয়ে থাকেন
তো চিকিৎসক হচ্ছে ত্রাণকর্তা। ভগবানের আশীর্বাদ না থাকলে ডাক্তার হওয়া যায় না। আমি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কিন্তু এই জায়গায় পৌঁছেছি। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি মানুষের মর্মবেদনা, মানুষের দুঃখ যন্ত্রণা আমি নিজে চাক্ষুষ করেছি। সেই থেকে আমার সংকল্প হয়েছে যে আমি মানুষের পাশে দাঁড়াবো। বাবার অনুপ্রেরণা ছিল, বাবা আমাকে বলতেন ডাক্তার হয়েছে মানুষের সেবা করবি। সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি। মানুষের একটা আশা আছে, ভরসা আছে। ডাক্তারদের তো মানবিক হওয়া উচিত। আমি জানি বর্তমান যে যুগে ডাক্তাররা বেশি অর্থ বিশ্বাস হয়ে গেছে, ওষুধের দাম বেড়েছে, চিকিৎসার ফি বেড়েছে। ডাক্তাররা এখন এটাকে বাণিজ্যিক হিসেবে ধরেছে, কিন্তু আমার সেই বাণিজ্যিক মানসিকতা নেই। আমি মানুষের কিছু করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। রোগ যন্ত্রণার জন্য পাশে দাঁড়াই, তখন সেটা আমার আত্মসন্তুষ্টি, সেখানে আমি আনন্দ পাই। মানুষের সেবা করার সুযোগ আমার রুগীরা এনে দিয়েছে। আমার রুগীরা আমার কাছে ভগবান। এখন শুক্রবার বিনা পয়সায় দেখেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সপ্তাহের প্রতিদিনই বিনা পয়সায় চিকিৎসা করবেন। কারণ শুক্রবারের সকাল থেকে যেভাবে রোগীদের ভিড় হয়, হিমশিম খেতে হয় ডাক্তারবাবুকে। নাওয়া খাওয়া শিখেই উঠে যায় তার। তবুও খুশি তিনি পরিষেবা দিতে পেরে। স্বামীর কাছে এগিয়ে এসেছেন তার স্ত্রীও। যোগ্য সহধর্মিনীর মতো পাশে রয়েছেন তিনি। রোগীদের মধ্যে বয়স্ক ও বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেন হাসি মুখে। এটাতে আমি খুব গর্বিত, কারণ 16 আনাটা নেওয়া হয় একমাত্র 16 আনাটার একটা মানে সব বিষয়ে 16 আনাটা দিয়ে শুভ জিনিস মনে করা হয়। হ্যাঁ, আর 16 আনাটা তো একটা মানে কি 16 আনা দিয়ে সব শুরু হয়, ওই জন্য 16 আনাটা নিতে বাধ্য হয়। হ্যাঁ, আর আমরা গর্বিত কারণ মানুষের জন্য মানে এটা করাটা হচ্ছে আমাদের। আর কি আছে এই বয়সে, সব কিছুই চাকরি করে এসছে, অভাব কিছু নেই। ছেলেরাও বড় হয়ে গেছে, একজন ডাক্তার, একজন সায়েন্টিস্ট, চলে গেলেই হবে আর কি আমাদের। মানে সেবা করাটাই পরম ধর্ম। একদম। অনেক গরিব মানুষ আছে, আমরা অনেককে আমি বাড়িতে দেখি তো। হ্যাঁ, ওদের জন্য অনেক কষ্ট হয় আমাদের। কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাই বিশ্বাস করেন ধল্ল পরিবারের সকলে। চিকিৎসকের 2 ছেলে, একজন চিকিৎসক, অপরজন সায়েন্টিস্ট। ফলে ফিরে তাকাবার আর কিছুই নেই, শুধু মানুষের সেবা করাই এখন ডাক্তারবাবু ও তার স্ত্রীর পরম লক্ষ্য।